আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। মিষ্টি আমরা কে না খেতে পছন্দ করি, সকলেরই মিষ্টি খুবই পছন্দের একটি রেসিপি। আর তার মধ্যে যদি হয় গোলাপ জামুন, তাহলে এর তো কোনো কথাই নেই। আজ আমি সেই গোলাপ জামুনের রেসিপি খুব কম খরচে, খুব সহজে ঘরে কীভাবে তৈরি করে আপনারা খেতে পারবেন এবং অতিথি আপ্যায়ন করতে পারবেন, সেই রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আমি কিভাবে তৈরি করছি গোলাপ জামুন। এর জন্য প্রথমে আমি দুটো ডিম নিচ্ছি, একটি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি এগুলোকে। আপনাদের দুটো ডিমও লাগতে পারে, নাও লাগতে পারে। নিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ চিনি, নিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ নর্মাল পানি, নিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ রেগুলার অয়েল বা সয়াবিন তেল। এগুলোকে এখন ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, নিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, অর্থাৎ 1 চিমটি, খুব বেশি দিতে যাবেন না। এগুলোকে একটা চামচের সাহায্যে মিক্স করে দিচ্ছি। এগুলো স্ট্রেন করার পরে যেন সমস্ত উপকরণগুলো সমানভাবে মিক্স হয়। স্ট্রেন করা কিন্তু খুবই জরুরি মিষ্টি তৈরির সময় এই প্রিমিক্সটাকে। তারপর দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ঘি। আমি বাজারের ঘি ব্যবহার করেছি, রেগুলার ঘি হলে খুবই ভালো হয়, অর্থাৎ দেশি ঘি। এগুলোকে এখন আমি ভালোভাবে এই প্রিমিক্সের সাথে মিক্স করে নিব। আর যে ডিমের মিক্সারটি আমি তৈরি করেছি, এগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলোর মধ্যে ঢেলে অল্প অল্প করে তারপর একটি ডো তৈরি করে নিব। আমি প্রথমে অর্ধেকটা ঢেলে নিয়েছি, তারপর ডো তৈরি করছি। এরপরে আমি যে অর্ধেক রয়েছে তার অর্ধেক আবার দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে অর্ধেক থেকে একটু বেশি পরিমাণে ডিমের মিক্সার লেগেছে। আরগুলো আমি রেখে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। এর থেকে বেশি দিতে যাবেন না, খুবই নরম হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্য। আর মিষ্টি তৈরির যে শিরা, তার জন্য নিচ্ছি আমি 3 কাপ পরিমাণ চিনি। নিচ্ছি এই 3 কাপ চিনির জন্য মেপে মেপে মেজারমেন্ট কাপ দিয়ে 6 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যতগুলো চিনি আমরা নিব তার ডাবল পরিমাণে পানি আমরা চিনির সাথে অ্যাড করব। আমি মেপে মেপে মোট 6 কাপ নিচ্ছি। আপনাদের যদি আর একটু বেশি নেওয়ার প্রয়োজন হয় তাহলে নেবেন। এর মধ্যে আমি 2টো এলাচকে খুলে দিচ্ছি যেন স্মেলটা খুবই ভালোভাবে বের হয়। চিনিটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, গলিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি এটিকে জাল করার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব এটিকে জাল হতে। আর এই শিরাটি যখন এরকম একটা জাল হবে তখন আমি এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। এরপরে 10 মিনিট পরে আমি চলে এসেছি ডোটার কাছে। ডোটা খুবই সফট হয়ে গিয়েছে আর ডিমটাকে ডোটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি ডোটাকে মিষ্টি তৈরি করব। আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন ডোটা ধরলে আমার হাতের মধ্যে লেগে না যায় আর এর বলগুলো যেন খুবই সুন্দর হয়। এরকম লেচি কেটে ছোট ছোট করে আমি বল করে নিব। আমি যে বলগুলো করছি, আপনারা যদি মিষ্টিটাকে ছোট করতে চান তাহলে এর অর্ধেকটা নিয়ে বল করবেন। আর মিষ্টিটা তৈরি করার সময় এরকম বল তৈরি করার সময় যেন বলগুলো ফাটা ফাটা না থাকে। যদি ফাটা ফাটা থাকে তাহলে আপনাদের মিষ্টিগুলো বয়েল করার সময় ফেটে যাবে বা ভেঙে যাবে। তারপর চুলায় চলে এসেছি। চুলায় আমি তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয়, তাই একটু বেশি পরিমাণ তেল নিতে হবে। তেলটা গরম হওয়া যাবে না, খুব বেশি লাইট ওয়ার্ম যখন হবে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর নিচে দিয়ে একটু ট্যাপ হয়ে যায় যখন বানিয়ে রাখি, সেজন্য আমি আবারও হাত দিয়ে গোল গোল করে এগুলোকে তেলের মধ্যে দিচ্ছি। মিষ্টিকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। মিষ্টিগুলো যখন একটু নিচে দিয়ে হয়ে আসবে তখন এগুলো নিজে থেকে উল্টে যাবে। দেখুন উল্টে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফ্রাই করব।
দেখুন এগুলো ধীরে ধীরে ফুলে ডাবল হয়ে যাচ্ছে তেলের মধ্যে। এগুলো তেলের মধ্যে যতটুকু ডাবল হবে বয়েল করার পরে এগুলো শিরার মধ্যেও আরও ডাবল হয়ে যাবে। তাই বানানোর সময় আপনারা আপনাদের পছন্দের শেপ দিবেন, ছোট করতে চাইলে ছোট দিবেন। আমি ঠান্ডা শিরার মধ্যে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসার পরে মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে দিয়ে দিয়েছি চুলার মধ্যে। এগুলোকে এখন আমি আবার বসিয়ে দিয়েছি জাল করার জন্য। ঢাকনা যদি এরকম ফোঁটা থাকে তাহলে বন্ধ করে দিবেন, আর না থাকলে সেটা তো দেওয়ার প্রয়োজন নেই। আমি এগুলোকে এই শিরার মধ্যে 10 মিনিট জাল করব। এভাবে যখন মিডিয়াম ফ্লেমে জাল হবে তখন শিরাগুলো এরকম বুদবুদ উঠবে এবং মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করব। এর মাঝে একবার দুইবার এগুলোকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। এই অবস্থায় মিষ্টি কিন্তু অনেক নরম থাকে, তাই এগুলোকে জোরে জোরে নাড়া যাবে না। দেখুন 10 মিনিট পরে কিন্তু এই মিষ্টিগুলো আমার কীরকম ফুলে বড় হয়ে যাচ্ছে, ঢাকনার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এরকম বুদবুদ যখন শিরার উঠবে তখন আমি এটিকে নামিয়ে ফেলবো। চুলার জাল বন্ধ করে দিচ্ছি, নামিয়ে ফেলছি। আমি এগুলোকে এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে দেখব। দেখুন ঠান্ডা হওয়ার পরে এগুলো কেমন হয়েছে। আমি আপনাদেরকে এগুলোকে একটা ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। খুবই মজা এবং এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যায়। আর খুবই কম খরচে কম সময়ে আপনারা 1 কেজি থেকেও বেশি পরিমাণ মিষ্টি এখানে তৈরি করে নিতে পারবেন। আর এটিকে যদি আপনারা আরও ডিপ করতে চান, একটু ডিপ করে ভাজলেই এগুলো ডিপ হয়ে যায়। আর চিনির উপর ডিপেন্ড করে অনেকটাই মিষ্টির কালারটা। চিনি যদি লাল চিনি হয় তাহলে এগুলো এরকম করে ভাজলে অনেকটাই কালো হয়ে যায়। আর যদি আপনারা সাদা চিনি দিয়ে বানান তাহলে আর একটু ডিপ করে ভেজে তারপর শিরার মধ্যে দিবেন, তাহলে এগুলো আরও ডিপ হয়ে যাবে বা আর একটু ব্রাউন হয়ে যাবে। তারপর আমি মাওয়া দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য, এটি আসলে অপশনাল। তারপরে দিয়ে দিচ্ছি একটি স্প্রিং বল, অর্থাৎ যেগুলো কেকের মধ্যে ব্যবহার করা হয়। আপনারা বাদাম ব্যবহার করতে পারেন এটি সৌন্দর্যের জন্য বা টেস্টের জন্য। আর এতটাই সফট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এবং খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটি কীরকম হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর এরকম রেসিপি উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।